হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। তো এটা হচ্ছে তারাবি নামাজের পরে। এটা আমার ছেলে বারবার বলে ও মেলাতে যাবে, মেলাতে যাবে, মেলাতে যাবে, কিন্তু মেলা আসলে কোথায় হচ্ছে, কি মেলা, কি এগুলো আমরা কিছুই জানি না। ও যে হেফজখানায় পড়ে, ওর হেফজখানায় থেকে ঠিক উপরে একদম জানালা দিয়ে দেখা যায় এখানের মেলার অবস্থা কি আছে না আছে সব কিছু। তো আমি মনে করেছি কারো থেকে শুনে বলতেছে বা কেউ গিয়ে বলতেছে, সেজন্য দেখলাম না। ও সেদিন আমরা যাওয়ার পরে দেখলাম ও এখানে উপর থেকে সব কিছু দেখা যাচ্ছে। তো সেজন্য ও যেহেতু বলতেছে, তারপরও আমি আচ্ছা নিয়ে যাব। দেখি আমার ছেলে যখন ওর ইফতার নিয়ে গিয়েছে, বলতেছে আমাকে মেলায় কখন নিয়ে যাবে, আব্বুকে বলবে আম্মুকে বলবে আমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। তো আমি বলতেছি বাসায় যখন আসবে তখন নিয়ে যাব। এটা নাকি ঈদের এক সপ্তাহ পর্যন্ত থাকবে। তারপরেও ছোটো মানুষ বুঝতেছে না, তারপরেও বলতেছে যাওয়ার জন্য। তো যেহেতু বলতেছে, আর আমরা আসলে মনেও ছিল না। তো তারাবি নামাজের পরে ওর আব্বু যখন বাসায় এসেছে, আমার বড় ছেলে বলতেছে, সফাত বলছে মানে মাদ্রাসা থেকে ওকে নিয়ে যাওয়ার জন্য, এখানে মেলাতে ঘুরতে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের জিনিস, এগুলা আম, আমরা, পেয়ারা, তেঁতুল, তারপর নাগামরিচ, নর্মাল মরিচ, বড়ই, চালতা, যা আছে সব কিছু দিয়ে, গাজর, কলা, এটা একটা ভর্তা বানাচ্ছে। তো বিভিন্ন রকমের সব কিছু দিয়ে, তো এগুলো দেখতে সুন্দরও লাগতেছে। আর মেলা বলতে আমি মনে করেছি এরকম তেমন কিছু উঠবে না, দেখলাম না মোটামুটি উঠেছে মেলার মতো, যেগুলাই উঠে আসলে সাধারণত মেলাতে। তো এইখানে মিষ্টি আইটেমের সব কিছু আছে, তারপর চিপসের দোকানের সব কিছু মোটামুটি অন্য সব মেলার মতো। তো এখানে সামিউলও আসছে, ও হেফজখানা থেকে, ওর এখানে থেকে আরও অনেক ছেলেরাও আসছে। তো দেখলাম যে আমরা যাওয়ার পর পরে আরও ৩-৪ জন ছেলেরা একসাথে আসতেছে। আর আমার ছেলেকে ওরা বুয়ার, আমার বড় ছেলে গিয়ে নিয়ে আসছে। তো ওরা আনতে গিয়েছে, এখনও আসে নাই। আমি ওদের জন্য অপেক্ষায় আছি, আমি ভিতরের দিকে যাচ্ছি না, ও যখন আসবে তারপরেই যাব। তো ওকে আনতে গিয়েছে, আমি দেখতেছি এখন আসতেছে। এই তো ও অনেক খুশি মেলাতে আসার পর, দেখতে পাচ্ছেন। তো বারবার বলার পরে এখন এনেছি এখানে। আমার মেয়েকে নিয়ে যাই নাই, ওকে নিয়ে যাই নাই বলতে, ওকে নিয়ে গেলে একটা ঝামেলা লাগে, এদিক সেদিক চলে যায়, আবার কোথায় না কোথায় হারিয়ে যায়। এই তো আমার ছেলে সামিউলের আম্মু সহ ওরা ও থেকে জিজ্ঞেস করতেছে কেমন আছে, ওই মুখটা মোচড়াচ্ছে আমার মেয়ের মতো। এখন ইদানিং দেখা যায় আমার মেয়েও এরকম করে, তো হয়তো লজ্জা পাচ্ছে সেজন্য। তো এখানে বাচ্চা বড় সবাই রাইডেও চড়তেছে, দেখতে পাচ্ছেন এই নৌকা, নাগরদোলনা, তারপরে এটাতেও ছোটো ইয়াগুলা। তো ছোটো বড় সবাই মিলে অনেক এনজয় করতেছে। এইটাতে সামিউল আর আমার ছেলে উঠেছে, আরও অন্যান্য অনেক ছেলে মেয়েরা উঠেছে। তো আমার বড় ছেলেকে বলতেছে ওঠার জন্য, ও বলতেছে আমার এত সাহস নাই, আসলে আমি উঠতে পারবো না। এর আগে যারা চড়েছে অনেক উপরে, এগুলা তুলতেছে দেখতেছি। তো এগুলা বাটন যখন টাচ করতেছে তখন আরও উপরে উঠতেছে এইভাবে করে। তো ওকে আমি বলতেছি এখানে চড়ার জন্য, আসলে ও বলতেছে না আম্মু আমি চড়তে পারবো না, ও ভয় পাচ্ছে। তো আমার ছেলের আসলে সাহস আছে, ছোটো ছেলের, ও উঠে চড়েছে, আসার আগেও আবার একবার চড়েছে। তো এখন যাচ্ছি উপরের দিকে, দেখতে পাচ্ছেন এখানে গুড়, তারপর হচ্ছে মিষ্টি দই, তারপর এই তো ঘি, এগুলো হাতে বানানো সব কিছু হয়তো বা ইয়া করতেছে। তো যে যার মতো করে সবগুলো স্টোর নিয়ে বসেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্সের জিনিস, ক্লিপ, তারপর ব্যান্ড ক্লিপ, সব কিছুই আছে, বাচ্চা বড় সবারই যার যার পছন্দ মতো সবাই কেনাকাটা করতেছে। তো আমি এখন এটা নিচের মধ্যেই আছি, তো উপরের দিকেও দেখব কি কি এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ড ক্লিপ সব কিছুই আছে, আর এখানে শাড়ি, থ্রি পিস সব কিছুই আছে। আর দেখলাম এখানে কসমেটিক্সের দোকানগুলো বেশি অন্য ইয়ার থেকে। তো আমি এখানে থেকে এদিকে যাচ্ছি, ঘুরে ঘুরে একটু দেখতেছি। আর এদিকে ওরা আছে নিচে। তো উপরের দিকে কীরকম হয়েছে, উপরেও নাকি করেছে। তো রমজান মাসে আসলে মেলা এরকম হঠাৎ, আসলে জানি না, তো হঠাৎ করে আসলাম, দেখলাম না এতটা খারাপ না, দেখতেছি মোটামুটি সব কিছু উঠেছে। তো এখানে অনেক রকমের অনেক ডিজাইনের চুড়ি আছে, পাথরের, এমনি গোল্ডের ডিজাইনের মতো অনেক রকমের আছে। তো এই তো সবাই কেনাকাটা করতেছে। এখানে 1 পিস, 3 পিস, শাড়ি সব কিছুই আছে। এই তো দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক এক রকম। এখানে অনেক 3 পিস আছে, তারপর শাড়িও আছে। এই তো এই পাশে হচ্ছে 3 পিস, আর এখানে অনেকগুলো শাড়িও দেখা যাচ্ছে। এই তো
এখন আমি একটু উপরের দিকে দেখব, তার আগে দেখি এখানে আর কি কি আছে। এই তো দেখতে পাচ্ছেন এখানেও অনেক 3 পিস আছে। তো মোটামুটি সব কিছুই আসলে উঠেছে, দামটা কীরকম হচ্ছে জানি না, তো এতটা আইডিয়া নাই। তারপরেও একটু ঘুরে দেখতেছি। একটু আগে যে 3 পিসটা দেখলাম এটা 2500 নাকি 2700 টাকা আমাকে বলেছিল। তো আমি আর কিছু বলি নাই, জাস্ট জিজ্ঞেস করছিলাম এমনিতে। তো এখানেও একটা কসমেটিক্সের দোকান আছে পাশে। তারপর হচ্ছে ফুলের অনেক রকমের ফুল আছে। এই তো এখানে আর একটু গেলে এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুলের সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমি এগুলার পরেই আমি যাব হচ্ছে উপরের দিকে। এদিকে আমার ছেলেরা নৌকা চড়ার পর ওরা ঘুরতেছে, এদিকে আমি যাচ্ছি উপরে। উপরে গেলে আমার পরপরই ওরাই যাবে। তো উপরের দিকেও অনেক কিছু উঠেছে। এখানে হচ্ছে আমি এই তো উপরে আসলাম। আসলে এই টাইমে এখন রমজান মাসে যেহেতু রাতে আসতেছি, না হলে তো এগুলো দিনেই আসা হতো বা বিকেলে আসা হতো। এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক কিছু আছে। এখানে কাপ, প্লেট, সব কিছু, নাস্তার প্লেট কিংবা ভাতের প্লেট, মগ জগ অনেক কিছুই আছে। তো এক একটা এক এক ডিজাইনের এক এক প্রাইস, সব কিছু আলাদা আলাদাভাবে আছে। এখানেও দেখতে পাচ্ছেন কসমেটিক্সের দোকান। তারপর পাশেও আরেকটা আছে কসমেটিক্সের দোকান, অনেকগুলা। আর মোটামুটি মানুষের ভিড়ও আছে। তো কেনাকাটাও হচ্ছে, এত কম না। তো সবাই যাচ্ছে আসলে, বাচ্চা বড় সবাই সবাই সবার মতো করে নেওয়া হচ্ছে, কেনাকাটা করতেছে। তো এই তো আমরাও আসলাম এখন উপরে, সব দিক দিয়ে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এখানে কোকারিসের মালও আছে, অনেক কিছু। আসলে দেখতে গেলে নিতে গেলে এগুলো অনেক কিছু কেনাকাটা হয়ে যাবে। আসলে এগুলো এত কিছু দেখতেছি না, দেখলে মানে সুন্দর লাগে। তো আমরা আসলে মেয়েরা কোথাও গেলে যেটাই দেখি কোনো না কোনো কিছু একটা নিয়েই আসি, নিতে চাই, বা সংসারের জিনিস। তো মানে কোনো কিছু নেওয়ার কোনো প্ল্যান না থাকলেও দেখলেই মানে নিতে ইচ্ছা করে ঘরের জিনিস দেখলে। তো আমি এখানে আসলাম, আসার পর আমরা একটু বাম পাশে যাব, গিয়ে দেখতেছি এখানে একটা জুতার দোকান আছে। তো সেখানেও যাব। আর এখানে দেখতে পাচ্ছেন কোকারিসের অনেকগুলা জিনিস, অনেক ডিজাইনের, অনেক কালারের আছে। সবাই কেনাকাটা করতেছে সবার মতো। প্রাইসটা আমি জিজ্ঞেস করি নাই, কীরকম হবে জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বটি, তারপর অনেক কিছুই আছে এখানে। সব কিছু এগুলা কাজের জিনিস, আসলে সংসারের কাজের জিনিস এগুলা। এই তো চিতই পিঠার সবগুলাই ইয়াটা আছে। তারপর এই তো কাপ, প্লেট, বাটি, এখানে নাইকি সব কিছুই আছে আসলে। এই তো কিনতে গেলে অনেক কিছু কেনা যাবে, অনেক কিছু কিনতে ইচ্ছে করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিসগুলো 250 টাকা করে বিক্রি করতেছে। তারপরে ওই পাশে মনে হয় এগুলো 400 টাকা করে বিক্রি করতেছে, এইটাও নাকি 250 টাকা। তো মহিলারা আসলে অনেক ভিড় করতেছে নেওয়ার জন্য। তো যে যার পছন্দ মতো নিচ্ছে। এই তো এখানেও একটা কসমেটিক্সের দোকান আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা পাথরের ডিজাইনের। এই তো চড়ি, রিন সব কিছুই আছে এখানে। এই তো এখন যাব হচ্ছে জুতোর দোকানে, দেখি জুতো কীরকম উঠেছে। তো আসলে দেখলাম এখানে জুতো বিভিন্ন প্রাইজের আছে, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 350 টাকা। তো আমি আর আসছে হচ্ছে 450 বা 500, এইভাবে যার থেকে যেভাবে পারতেছে ওরা নিচ্ছে, মেলা যেহেতু। তো এই তো আমি এখান থেকে এক জোড়া জুতো নিয়েছি। তারপর আমার মেয়ের জন্য এক জোড়া জুতো নেব, দুইজনের জন্য 2 জোড়া আমরা নিয়েছি। ওরা কোনো রকম দামটা কম করতেছে না। তো আমি বলতেছি এটার তো প্রাইস দেন না, এখানে 350 দিয়েছেন। বলতেছে না, আমরা এই পাশেরটা প্রাইস দেওয়া হয় না, কিন্তু এটা হচ্ছে 350-এর না, এটা 400-র উপরে দিতে হবে। তো আমি এখান থেকে এক জোড়া নিয়েছি, নিয়ে আর আমার মেয়ের জন্য এক জোড়া, আমরা 2 জোড়া জুতো নিয়েছি। আসলে হঠাৎ করে যাওয়াতে কোনো নেওয়ার কিছুই নাই, এরকমই নিয়েছি। এখানেও কসমেটিক্সের দোকান আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি দেখলাম উপরের দিকেও কসমেটিক্সের দোকানগুলো বেশি। তো আমরা এখন নিচের দিকে আমি চলে আসতেছি, আমার ছেলেরাও এখানে গিয়েছে। আমি আসার আগেই ওরা নিচে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আসার পরে ওরা দেখতেছি এখানে আলুর চিপসগুলো খাচ্ছে, এগুলো ওরা অনেক পছন্দ করে। দেখলাম এটা অন্য অনেক জায়গায় খেয়েছে, অনেক জায়গায় খাওয়ার থেকে এটা অনেক মজা হয়েছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।